বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ন্যারেশনের ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন সলভ করব। ন্যারেশন সলভ করার পূর্বে প্রথমে আমাদের পুরো ন্যারেশনটা একবার পড়ে নিতে হবে। হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার? আপনি কোথায় যেতে চান? আস্ক দ্য টিকিট সেলার, টিকিট বিক্রেতা বলছে যে আপনি কোথায় যেতে চান স্যার? কক্স বাজার। রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, আগন্তুক লোকটি বলেছে সে কক্সবাজার যেতে চায়। হাউ মেনি টিকিটস ডু ইউ নিডেড? হাউ মেনি টিকিটস ডু ইউ নিড? আপনার কতটি টিকিটের প্রয়োজন? আই উইল বাই 5 টিকিটস, আমার 5টি টিকিট প্রয়োজন। টেক দিস টিকিটস, দে উইল কস্ট 3000 টাকা। টেক দিস টিকিটস, টিকিটগুলো নেন। দে উইল কস্ট 3000 টাকা। সেট দ্য টিকিট সেলার, টিকিট সেলার বলছে যে এগুলোর দাম 3000 টাকা। টিকিট সেলার বলছে এগুলোর দাম 3000 টাকা। হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার? আস্ক দ্য টিকিট সেলার, টিকিট সেলার জিজ্ঞাসা করছে যে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আপনি কোথায় যেতে চান? এইটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু ইন্টারোগেটিভ চিহ্ন আছে সেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর প্রশ্ন করছে হচ্ছে টিকিট সেলার, প্রশ্ন করছে কে? টিকিট সেলার। সেহেতু বসবে, প্রথমে বসবে দ্য টিকিট সেলার, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু বসবে আস্কড দ্য স্ট্রেঞ্জার। দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার। যেহেতু এটা একটা ডব্লিউএস ওয়ার্ড সেহেতু এই জায়গায় ইনভার্টেড কমা উঠিয়ে বসবে ডব্লিউএস ওয়ার্ডে। হোয়ার, তারপর হচ্ছে এই জায়গায় পার্সনের পরিবর্তন করতে হবে। পার্সন, পার্সন আছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন ফলো করে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, অবজেক্ট হচ্ছে স্ট্রেঞ্জার, অবজেক্টে ফলো করে অবজেক্ট হচ্ছে স্ট্রেঞ্জার। যেহেতু অপরিচিত ব্যক্তি আগন্তুক সেহেতু এই জায়গায় বসবে হি। আর আমরা বোঝার সুবিধার্থে এই জায়গায় এস ব্যবহার করব। এস দিয়ে আমরা এই যে স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারকে বুঝিয়েছি। যদি টি ব্যবহার করতাম যদি, তাহলে টিকিট সেলার বোঝাতো। এস দ্বারা আমরা এই স্ট্রেঞ্জারকে বুঝিয়েছি। তারপরে হচ্ছে এই যে লাইক, লাইক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে পাস্ট ফর্ম বসে। তারপর হচ্ছে টু, আর টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। তারপরে স্ট্রেঞ্জার বলছে যে কক্সবাজার। রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার উত্তর দিচ্ছে সে কক্সবাজার যাবে। তাহলে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, যেহেতু উত্তর দিচ্ছে সেহেতু রিপ্লাইড। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু বসবে ইনভার্টেড কমা উঠিয়ে বসবে দ্যাট। তারপর কক্সবাজারের বাকি অংশ বসে যাবে। স্ট্রেঞ্জারকে টিকিট সেলার জিজ্ঞাসা করছে যে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, আপনার কতগুলো টিকিট প্রয়োজন? হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, আপনার কতটি টিকিট প্রয়োজন? টিকিট সেলার প্রশ্ন করছে স্ট্রেঞ্জারকে, এই যে টিকিট সেলার প্রশ্ন করছে স্ট্রেঞ্জারকে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, আপনার কতটি টিকিট প্রয়োজন?
সেহেতু দ্য টিকেট সেলার asked the stranger. দ্য টিকেট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার, যেহেতু এটা একটা ডব্লিউএস ওয়ার্ড সেহেতু এই জায়গায় হাউই বসবে, ইনভার্টেড কমা উঠে বসবে হাউ, আর মেনির জায়গায় মেনি। হাউ মেনি টিকেটস, তারপর হচ্ছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন ফলো করবে রিপিটিং ভার্বের অবজেক্ট হচ্ছে স্ট্রেঞ্জার, হি আর এই যে নিট আছে প্রেজেন্টে, সেহেতু এই জায়গায় প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, নিডেড। তারপর আবার বলছে যে আই উইল বাই 5 টিকেটস, আমি 5টি টিকিট ক্রয় করবো, আই উইল বাই 5 টিকেটস। এই কথাটা বলছে হচ্ছে স্ট্রেঞ্জার বলছে যে আমি 5টি টিকিট ক্রয় করবো, যেহেতু উত্তরে বলছে যে সে 5টি টিকিট ক্রয় করবে, তাহলে এই জায়গায় বসবে দ্য স্ট্রেঞ্জার replied that আই হচ্ছে ফার্স্ট পারসন, ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট স্ট্রেঞ্জারে বসবে হি, বোঝার সুবিধার্থে আমরা এস দিয়ে দিচ্ছি ব্র্যাকেটে, যেহেতু এস দ্বারা স্ট্রেঞ্জার বোঝায়। আর উইল থাকলে বসবে উড, যেহেতু উড একটা মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, বাই বসবে বাই 5 বাকি অংশ 5 টিকেটস। তারপর বলছে যে টেক দিস টিকেটস দে উইল কস্ট 3000 টাকা, সেট দ্য টিকেট সেলার বলছে যে এই নেন 5টা টিকেটস, এগুলোর দাম 3000 টাকা। টেক দিস টিকেটগুলো নেন, দে উইল কস্ট দেয়ার 3000 টাকা, এগুলোর দাম 3000 টাকা। তারপরে যেহেতু এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে সেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। টেক দিস টিকেটসগুলো নেন, এই কথাটা বলছে হচ্ছে টিকেট সেলার, তাহলে বলবে দা টিকেট সেলার যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেহেতু আদেশ করা বা অনুরোধ করা বোঝায় নাই, যেহেতু আদেশ করা বা অনুরোধ করা কিছু বোঝা যাচ্ছে না, সেহেতু এই জায়গায় টোল্ড দেওয়াটাই বেস্ট হবে, টোল্ড দ্য স্ট্রেঞ্জার ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে বসাতে হয়, এই যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে বসাতে হয় টু, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় সেহেতু টু বসবে,
আর বাকি অংশ যেরকমটা সেরকমই বসবে। তারপর হচ্ছে টু টেক, আর এই যে দিস, দিস থাকলে দোষ হয়, দিস থাকলে দোষ হয়। আমরা গত ক্লাসে পড়ছি যে দিস থাকলে দোষ হয়। দোষ টিকেট, যেহেতু বড় সেন্টেন্স সেহেতু এই জায়গায় সাবজেক্ট এবং অবজেক্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং তার উক্তি কিন্তু শেষ হয় না, তার উক্তি আরও বাকি আছে। দে উইল কস্ট 3000 টাকা, দে উইল কস্ট 3000 টাকা। তারপর এই যে টিকিট সেলারের উক্তি এখনো বাকি আছে, দে উইল কস্ট 3000 টাকা, এগুলোর দাম 3000 টাকা, সেহেতু বসবে হচ্ছে হি অলসো অ্যাডেড দ্যাট যেহেতু দে দে হচ্ছে থার্ড পার্সন, আর ন্যারেশনে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। দে উইল থাকলে উড, দে উড কস্ট 3000 টাকা। আশা করি ন্যারেশনটা সবাই বুঝতে পেরেছো।